কুড়িগ্রামের বন্যা পরিস্থিতি অবনতি হয়েছে। সিলেটের পরিস্থিতি অপরিবর্তিত। সুনামগঞ্জ, শেরপুর, রাঙামাটিতে বন্যার পানি কমলেও রয়েছে ভোগান্তি। বিপদসীমার উপর বইছে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র ও ধরলা। জেলার প্রায় 20,000 পরিবার পানিবন্দী রয়েছে। অনেকে পরিবার নৌকায় অবস্থান নিয়েছে। সিলেটে বেড়েছে কুশিয়ারা নদীর পানি। কিছুটা কমেছে সারি, ধলাই, গোয়াইন, পিয়াইনের মতো সীমান্ত নদীর পানি। এখনও জলমগ্ন ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জ, দক্ষিণ সুরমা, কানাইঘাট, জকিগঞ্জের বিস্তীর্ণ নিম্নাঞ্চল। সুনামগঞ্জে বন্যার পানি কমলেও তাহিরপুর সুনামগঞ্জ সড়কে পানি না নামায় এখনও যান চলাচল শুরু হয়নি। পৌর শহরের কিছু এলাকায় সৃষ্ট জলাবদ্ধতায় নাগরিকদের ভোগান্তি পোহাতে হচ্ছে। শেরপুরের পাহাড়ি নদীর পানি কমলেও পানি বাড়ছে পুরাতন ব্রহ্মপুত্র নদের। এখনও 30টি গ্রামের প্রায় 1000 পরিবার পানিবন্দী রয়েছে। এদিকে বৃষ্টি কমে আসায় রাঙামাটির বাঘাইছড়ির বন্যা পরিস্থিতির উন্নতির দিকে। পানিবন্দী উপজেলার সদর মাস্টারপাড়া, লাইলাঘোনা, উলুছড়ি এলাকার কয়েক হাজার মানুষ। অন্যদিকে কাচালং সরকারি কলেজ পানিতে তলিয়ে যাওয়ায় কেন্দ্রটিতে আজকের এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। রবিবারের দিন গনে যে পানির বার, এবারের মধ্যে খালি এখন তো খালি পানিতে নাইমে আমরা জিনিসপাতি খালি মানে উঁচাই তুলতাইছি। আগে প্রায় 1 মাসের মতো পানি ছিল, তারপরে শুকিয়ে গেছে। শুকিয়ে যাওয়ার পরে তারপরে আমাদের 15 দিন ধরে অনেক কষ্টে আছে। প্রতি বছর এখানে বাঁধ ভাঙে, আর এখানে মানুষের এই বাঁধ ভাঙার কারণে অনেক দুর্যোগের মধ্যে আমরা পড়ে যাই। হাঁস মুরগি, ছাগল, গরু, বাছুর সবকিছু বাইরে ঘরের ভিতরে আটকানো, কোনো জায়গায় লড়তে পারতাছি না। পানির জন্য আমরা কিছু করা পাইতাছি না। আমার বাচ্চা বুচ্চা সব উপেশ হয়ে আছে। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। সিলেটে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। বন্যার সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী প্রত্যুষ তালুকদার। প্রত্যুষ, আজকের পরিস্থিতি কেমন দেখছেন, বিস্তারিত জানান। সিলেটের পরিস্থিতি বলা যায় দুর্ভোগের। তার কারণটি হচ্ছে 1.5 মাসের মধ্যে তৃতীয় দফা আকস্মিক বন্যায় আক্রান্ত হয়েছে সিলেট, এবং বলা যায় যে প্লাবনটা দীর্ঘস্থায়ী হচ্ছে। আর বন্যাটা এখন আসলে সাধারণ মানুষ যারা বিশেষ করে হাওর অঞ্চলে বা নিম্নাঞ্চলে বসবাস করছেন তাদের জন্য গলার কাটা হয়ে উঠেছে। এর কারণ হচ্ছে যে বন্যা শুরু হওয়ার পর থেকে প্রথম ধাপ থেকে শুরু করে কিন্তু এখন পর্যন্ত নিম্নাঞ্চলের মানুষের জীবনযাত্রা একেবারেই স্তব্ধ হয়ে যাচ্ছে বলা যায়। অর্থাৎ সাধারণ মানুষ যারা যাদের বাড়ি ঘরে হাঁটু পানি থেকে কোমর পানি ঢুকেছিল, যাদের বাড়ি থেকে পানি নেমে গেছে, সেই বাড়িঘরগুলো কিন্তু অনেকটাই ভেঙে গেছে। সবকিছু মিলিয়ে ফসলি জমি এবং তাদের মৎস্য খামার সহ যে সকল তাদের যে আয় রোজগারের যে পদ্ধতি ছিল সেগুলো কিন্তু বন্ধ হয়েছে। তো সেই ক্ষেত্রে ভোগান্তিটা অনেক বেশি। বন্যার চিত্র একটু বলতে চাই, আজকের বলা যায় গতকালকের যে চিত্র এর চেয়ে কিন্তু কিছুটা এদিক সেদিক হয়েছে। অর্থাৎ সুরমা নদীর পানি একটি পয়েন্টে, কানাইঘাট পয়েন্টে কিছুটা কমেছে, যদিও বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। সিলেট পয়েন্টে সুরমা নদীর পানি কিন্তু বিপদসীমার 8 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, অর্থাৎ গতকাল থেকে 4 সেন্টিমিটার বেড়েছে। যদিও নগরে বড় কোনো জায়গায় স্থায়ী কোনো জলাবদ্ধতা এখনো হয়নি, বেশ কিছু নিচু জায়গায় অস্থায়ীভাবে জলাবদ্ধতা রয়ে গেছে। তবে সবচেয়ে বেশি ভোগান্তিতে হচ্ছেন কুশিয়ারা নদীর অববাহিকায় যারা বসবাস করছেন, বিশেষ করে ফেঞ্চুগঞ্জ, ওসমানীনগর, বিশ্বনাথ, বালাগঞ্জ সহ আশেপাশের যে সকল নিম্নাঞ্চল রয়েছে সেই নিম্নাঞ্চলের মানুষগুলো কিন্তু এখন পর্যন্ত সবচেয়ে বেশি ভোগান্তিতে রয়েছেন। তবে বন্যা পরিস্থিতি কিছুটা উন্নতি হয়েছে সিলেটের কোম্পানিগঞ্জ, জৈন্তাপুর, গোয়াইনঘাটে। তার কারণ হচ্ছে সারি, গোয়াইন, পিয়াইন এবং ধলাই নদীর পানি গতকাল থেকে আজ বেশ কয়েক সেন্টিমিটার পর্যন্ত প্রতিটি পয়েন্টে কমেছে, যেটি পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে বলছে। তো এই বন্যা মোকাবেলার জন্য জেলায় কিন্তু 6 শতাধিক আশ্রয় কেন্দ্র নানা ধরনের পদক্ষেপ গ্রহণ করেছে জেলা প্রশাসন। এখন পর্যন্ত 8,000-এরও বেশি মানুষ আশ্রয় কেন্দ্রে রয়েছে। তো আজ এখন পর্যন্ত বৃষ্টিপাত হয়নি। বলা যাচ্ছে যে উজানে ভারী বৃষ্টিপাত না হলে কিংবা স্থানীয়ভাবে বৃষ্টিপাত কম হলে এই পরিস্থিতি ধীরে ধীরে উন্নতি হবে। এই ছিল সিলেটের পরিস্থিতি। প্রত্যুষ, আপনাকে ধন্যবাদ।